হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রতিদিন দেখুন ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি, তারপর সংসারের যাবতীয় কাজকর্ম করি। কিন্তু আজকে উঠে দেখছি একদম কুয়াশায় ভর্তি। এর আগে কিন্তু এতটা কুয়াশা আমি অন্য কোনো দিনও দেখিনি শীত চলাকালীন। আর শীত তো প্রায় শেষের দিকে, কিন্তু আজকে মানে এত কুয়াশা যে চারিদিকে পুরো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর এত ভালো লাগছে দেখে, তো ছাদটা একটু ঘুরে ঘাড়ে দেখলাম। প্রতিদিনই দেখি, প্রতিদিন 10-15 মিনিট ছাদে থাকি, তারপর গিয়ে সমস্ত কাজ করি। কারণ কি, না হলে আমি কাজে এনার্জি পাই না। ছাদটাকে যতক্ষণ না দেখবো আমার ভালো লাগে না। ছাদটা দিয়েই দিনটা শুরু করি। ছাদে কোথায় কোন গাছে জল দিতে হবে, কোথায় দিতে হবে না, পরে কোন কোন কাজ করতে হবে, কারণ এই সময় তো কাজ করা যায় না। এই সময় কাজ করলে সংসারে সব কাজ দেরি হয়ে যাবে। ছেলে মেয়ে স্কুল ঠুল আছে, হাজব্যান্ড অফিসে যাবে, আমাদেরও সংসারের কাজকর্ম প্রচুর আছে। তাই জন্য আমি এই সময়টা একটুখানি দেখিনি। ছাদটাকে ঘুরতে খুব ভালো লাগে। আর এই সময়টা এত নিস্তব্ধ থাকে, চারিদিকে কোনো কোলাহল নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, এত ভালো লাগে। তাই জন্য আমি এই সময়টা, মানে এই সকালবেলার টাইমটা ছাদে একটুখানি হলেও থাকি। এত কুয়াশা থাকলে তো রোদ ঠিকভাবে উঠবে না। আর আজকে বৃহস্পতিবার, আজকে ভগবানের সমস্ত জামা কাপড় বা বিছনা টিছনা সব কাচতে হবে। তো মিলবো তো, শুকাবে না তো মনে হয়, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, কিছু তো করার নেই। আর দেখুন কি সুন্দর ধোঁয়াগুলো উঠছে, মানে কুয়াশার ভাবটা। আর কত লেবু গাছে ফুল এসে গেছে দেখুন। যাই হোক, কাছাকাছি যখন করতেই হবে, একদিনে না শুকাক দুদিনে তো শুকাবে, কারণ এরকম কুয়াশার মধ্যে রোদ ঢেকে যায় আর রোদের আলোটা ঠিকভাবে আসে না, তাপটাও ঠিকভাবে পড়ে না। আর এদিকে ছাদ বাগানে সবজিগুলো তুলতে তুলতে আস্তে আস্তে অল্প হয়ে আসছে দেখুন। তো যাই হোক, সকালবেলাটা দেখুন কি সুন্দর দেখতে লাগে। শাক সবজি পরে না হয় চান টান করার পর, যেহেতু আজকে বাগানে খুব একটা সবজি তোলা হবে না, মোটামুটি অল্প একটু সবজি কালকে তোলা ছিল, আর যে কয়েকটা সবজি তুলবো এখন সেটা সময় না। আর চান টান করে চলে এসেছি। দেখুন ঠাকুরঘর পুরো পরিষ্কার করলাম, পুরো সমস্ত ঠাকুরের বিছনার চাদর, তারপর ঠাকুরের চাদর, সোয়েটার, তারপরে এখানে যে কাপড়গুলো পেতে ঠাকুরের আসনগুলো রয়েছে, সব আসন তুলে নতুন করে আসন পেতে ঠাকুরের সব পরিষ্কার টরিষ্কার করে গোপালকে সাজিয়ে দিলাম। অনেক সময় লেগে যায়, বৃহস্পতিবার তো অনেকটা সময় লেগে যায়। মানে এই ঠাকুরের কাজ করতে করতে প্রায় 2 ঘন্টা তো লাগেই, কারণ এতগুলো ঠাকুর আছে, এতগুলো ঠাকুরের পোশাক বদলানো। আর আজকে আর কোনো সোয়েটার পরাবো না, কারণ ভীষণ গরম পড়ে গেছে আমাদের এদিকে। এখন সোয়েটার পরালে খুব অসুবিধা হবে, কষ্ট হবে ঠাকুরের, আমরাই পরতে পারছি না। তাই জন্য ঠাকুরের গা থেকে আজকে সব সোয়েটার খুলে দিলাম, খুলে কেচে দিয়েছি। চৈতন্য মহাপ্রভুটা আর রাধাকৃষ্ণর যে ফটোটা দেখছেন, ওটা মায়াপুর থেকে এনেছি। আর এই জগন্নাথের এই ছবিগুলো না আমার বাবা কোথা থেকে যেন পেয়েছিল, সেখান থেকেই দিয়েছে। আমার বাবা অনেক ঠাকুরই দিয়েছে। আর এদিকে দেখুন ঠাকুরের সিংহাসনের পুরো ঠাকুর সরিয়ে ভালো করে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি। এটা আমার নারায়ণ লক্ষ্মী, পেছনে জগন্নাথ বলরাম, পুরী থেকে আনা একটা মূর্তি আছে জগন্নাথ বলরাম সুভদ্রার। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী আর আমার 3টে গোপাল। দেখুন ওদের পোশাক বদলে নতুন সাজ পরিয়ে দিয়েছি, পুরনো গয়নাগুলোকে সরিয়ে দিয়েছি, আবার নতুন গয়না দিয়েছি। মানে আমি গয়না অদল বদল করে পরাই, এক গয়না প্রতি মাসে পরাই না, গয়নাটা খালি মাসে মাসে চেঞ্জ করি। আর জামা কাপড় তো চেঞ্জ করতেই হবে। আর এদিকে বাবা বিশ্বনাথের গায়ে যে শালটা ছিল সেই শালটাও খুলে দিয়েছি, কারণ এত গরমের জন্য বললামই তো, সমস্ত সোয়েটার শাল যা আছে। আর এদিকে গোপালের চুলটা ভীষণ নোংরা হয়েছিল বলে কেচে দিব, চুলটা শ্যাম্পু দিতে হবে, তাই জন্য পাগড়ি বেঁধে দিয়েছি গোপালকে। আর এদিকে ছোট গোপাল মেজো গোপালের চুলটা পরিষ্কারই দেখলাম, তাই ওদের চুলটা আর শ্যাম্পু দেবো না, শুধু এই বড় গোপালের চুলটাই শ্যাম্পু দেবো বলে ওই চুলটা খুলে নিয়েছি, চুলটা খুলে পাগড়ি বেঁধে দিয়েছি। একদম কত সুন্দর লাগছে দেখুন। এই এতক্ষণে পুরো সাজসজ্জা হলো, কানের নাকের হাতের সব নাকের না, ওই কানের গলার হাতের সব পরিয়ে দিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে বাঁশি টাশি দিয়ে রেডি করে দিয়েছি। এবার খালি পুজোটা দেবো। পুজোটা দেবার আগে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করতে হবে, কারণ এত সব জামা কাপড় খুলেছি, পা হয়েছে। আর ঠাকুরঘরটা যেহেতু আমার ছোট, তাই জন্য আগে পরিষ্কার করব। সকালবেলা একবার পরিষ্কার করে দিয়ে গেছি, এখন আবারও পরিষ্কার করছি। এই হচ্ছে আমার গোপালের বিছনা। দুটো বিছনা পাশাপাশি রাত্রিবেলা থাকে, দিনের বেলা একটার উপর একটা তুলে দিই। একটা বিছনায় বড় গোপালটা থাকে, আর একটা বিছনায় আমার মেজো গোপাল ছোট গোপাল শোয়ে। আর এই হচ্ছে আমাদের বিছনার চাদর, বালিশের ওষা সব পাল্টে দিয়েছি। দেখুন এরকম পাশাপাশি থাকে। আর ওই যে নীল কৌটোটার মধ্যে দেখলেন, ওটার মধ্যে গোপালের জামা কাপড় ভরা, মানে সাজাগোজার জিনিস ভরা থাকে। আর এই টাপের মধ্যে দেখুন এক টাপ সব এইগুলো সব কেচেছি।
এগুলো সব কাচার জন্য বের করে নিতে এখন মেলা একদমই সময় নেই। এখন ঠাকুরঘর পুরো ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুর পুজো করেই রান্না করতে বসবো। আজকে ভগবানের ভোগ দেবো সোয়াবিন আলু দিয়ে, একটুখানি ঝোল ঝোল মতো করে দেবো ঘি আর হিং ফোড়ন দিয়ে। আর এদিকে ধনে পাতার পাঁপড় এনেছিলাম, সেই ধনে পাতার মশলা পাঁপড়টা ভাজবো। আর একটু চচ্চড়ি করব, সেই সাত বাগানের শাক, পালং শাক, মূলো, বেগুন, শিম সব তুলে এনেছিলাম। এদিকে সোয়াবিনটা কষাচ্ছি, সোয়াবিনের মশলাটা হিং দিয়েছি, গোটা জিরে দিয়ে টমেটো আদা দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে সেদ্ধ সোয়াবিন আলু দিয়ে দেবো। আর এদিকে পাঁপড়টাও ভেজে রেখেছি, এটা কৌটোর মধ্যে ভরে রাখবো, তাহলে মোচমোচে থাকবে। আর তরকারির ঝোলটাও ফুটে এসেছে অনেকটাই, খালি ঘি দিয়ে নামিয়ে নেবো। আর হিঙের তরকারি না খুব টেস্টি হয়। আর এই যে হয়ে গেল গোপালের তরকারি। এদিকে গোপালের ভাতও ফুটছে ইন্ডাকশানে, দুদিকে না করলে আজ একদমই হয় না। আর এই যে চচ্চড়ির জন্য আগে বড়িটা ভাজবো, মুগের ডাল, এই মটর ডালের বড়ি। আর এদিকে চচ্চড়িটা সব দিয়ে দিয়েছি, বেগুনটা পরে দিলাম, কারণ বেগুনটা সঙ্গে সঙ্গে দিলে একদম বেগুনটা চোখেই দেখা যায় না। আর আজকে আর ছাদে কোনো রকম কোনো কাজই করাই যাবে না, কারণ কি এই ফ্লোরটা ভেজা থাকবে, কারণ ওপরে এই যে সোয়েটারগুলো যেগুলো কেচেছিলাম রান্না করার পর, সেই সব জলগুলো নিচে আসছে। তো নিচে মাটির কাজ করলে তো অনেক মানে ভিজে যাবে, কাদা কাদা হয়ে যাবে। তাই আজকে আর কোনো ছাদের কাজ করব না। এমনিতেও অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় 12:30টার কাছাকাছি। এবার গোপালকে ভোগ দিয়ে এসেছি, এবার আমরাও খাবো। আর বৃহস্পতিবার দিন এখনও পর্যন্ত আমাদের কোনো খাওয়া হয়নি, কারণ গোপালকে না, ভগবানকে ভোগ না দিয়ে কি খাওয়া যায়, তাই জন্য এখন আমাদেরও খাওয়া হয়নি। 12:30টা বেজে গেছে। আর এইগুলো জামা কাপড়গুলো মেললাম, টুপিগুলো 3টে গোপালের টুপি এই টেবিলের ওপর দিলাম। এত ছোটো ছোটো জিনিস তো ক্লিপে দিলে শুকাবে না, তাই টেবিলের ওপরটা দিয়ে দিলাম। আর বাকি জিনিসগুলোকেও মিলে দিচ্ছি। আর ক্লিপ একটু কম পড়ে গেল, যাই হোক, ক্লিপ অনেক মানে ছাদের থেকে থেকে নষ্ট হয়ে যায় না, তো মোটামুটি যেগুলো ভারী আছে সেগুলোতে দিলাম না, ছোটো ছোটো জিনিসগুলোতে দিলাম। এই যে ছোটো ছোটো জামা, ওড়না, চাদর, পুরো আজকে ছাদ জুড়েই শুধুমাত্র ভগবানের কাপড় চোপড়। আজকে আর আমাদের কোনো কাপড় চোপড় নেই। দেখুন ছোটো ছোটো জামা, মধ্যে ক্লিপ দিয়েছি, এই জামাগুলো তো পরে যাবে। আর দিয়েছি হালকা হালকা কাপড়ে, তো সোয়েটারগুলো ধুয়ে তুলে দেবো। আর সোয়েটার লাগবে না, যদি শীত আবার পড়ে, মনে তো হয় না যে শীত পড়বে বলে, তো যদি পড়ে তো আবার ব্যবহার করব, কিন্তু আপাতত তুলে দেবো। তাই জন্য সুন্দরভাবে কেচে মিলে দিলাম। দিয়ে আজকে নাও শুকায়, পাতলাগুলো শুকিয়ে যাবে, আসন টাসনগুলো, কিন্তু সোয়েটারগুলো না শুকাতেও পারে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, 2টো বাজে। এবার চলে এসেছি আচারের ব্যবস্থা করতে। আচারটা প্রায় 1 সপ্তাহ ধরে রোদে দিচ্ছি। 1 গামলা ছিল, আস্তে আস্তে কমে কমে দেখুন যতটা নিয়ে যাবে, নেওয়াতে একদম অল্প হয়ে এসেছে। এবার কিছুটা বয়েমে দেবো, কিছুটা অন্য জায়গায় দেবো, কিন্তু এখন অন্য কোনো জায়গা খালি পেলাম না। আর খুব সুন্দর নিরামিষ আচার, এর মধ্যে কোনো রসুন টসুন কোনো কিছু নেই। রসুনের আচারও বানাবো, কিন্তু এখন না, কটা দিন পর। এটা গোপালের জন্য নিরামিষে একদম। এর মধ্যে রয়েছে শালগম, ফুলকপি, গাজর আর কাঁচা আম দিয়ে মশলা দিয়ে বানিয়ে রোদে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড় করে কেটেছিলাম। দেখুন ফুলকপি, শালগম, তারপরে আম, গাজর সবই ছোট ছোট হয়ে গেছে, কারণ যত মশলার মধ্যে নিয়ে যাবে ততই কমে আসবে। এরপর যখন আরও একটু তেল দেবো, তেল মানে গরম করে নিয়ে ঠান্ডা করে তবে তেল দিতে হবে। তেলটা দিলে সারাটা বছর আপনারা মুড়ির সাথেও খেতে পারবেন, আর ভাতের সাথে তো অবশ্যই বটে। তো তেলটা দেবো, কিন্তু এখন সময় হয়নি, তাই এই বয়েমটার মধ্যে ভরে দেবো। আর পুরোটা তো জায়গা হবে না, তবে যে বয়েমটা ভরলে কি হবে, কিছুদিনের মধ্যে বয়ামটা কিন্তু নিচের দিকে নেমেই যাবে, হাফ হয়ে যাবে, কারণ যত মশলার মধ্যে রোদের তাপেতে যতটা নিয়ে যাবে ততটাই ভালো। তো যাই হোক, যতটা ভরার ভরুক, ভরলে এই গামলাটার মধ্যেই থাকবে। গামলাটা বিকাল হলেই চাপা দিয়ে যাব। এখন তো বিকাল হয়নি, এখন 2:30 বাজে। যতটা রোদ পায় রোদ পাক, তারপরে ভালো করে ঢেকে ঢুকি ইট চাপা দিয়ে দিয়ে যাব, কারণ নিচে সব সময় নাবাই না আমি। এটা এখন 1 মাস উপরেই থাকবে। রাত্রিবেলা হয়ে গেলে বড় একটা থালা চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে, ইট চাপা দিয়ে যায়। হয়ে গেছে, এটা এবার এক সাইডে থাকুক। এবার জলপাইয়ের আচারটাও নিয়ে আনবো। জলপাইয়ের আচারটাও অনেকটা কমে গেছে, দেখুন এটা পুরো গোটা বয়েম ছিল। আস্তে আস্তে রোদ খাওয়াতে খাওয়াতে আর মশলাতে কতটা নেতিয়ে গিয়ে দেখুন কতটা হাফ হয়ে গেছে। ওরকম ওই আচারটাও হয়ে যাবে, কিন্তু দুটোর মশলা একদমই আলাদা, একদমই দুটোর মশলা আলাদা করেছি, কারণ কি দুটোর আলাদা আলাদা জিনিস, তাই আলাদা আলাদা মশলা। আর এদিকে দেখুন টমেটোগুলো আবারও পেকে গেছে, কিছু টমেটো আবার কালকে তুলে নিয়ে গোপালের জন্য চাটনি বানিয়ে দেবো বা তরকারিতে দিই। আর এদিকে দেখুন গোপালকে যে পুজো দিয়ে গেছিলাম,
এই দেখুন আমার মা লক্ষ্মী পুরো মালাতে মুখটা ঢেকে গেছে। আসলে এর থেকে তো ছোট মালা কিনতে পাওয়া যায় না, তাই আমার মেয়ে এরকম সাইজেরই নিয়ে আসে। ও চেষ্টা করে ছোট আনার, কিন্তু কতই বা ছোট পাওয়া যাবে। আর এদিকে ভোগ দিয়েছিলাম, যেটা রান্না করলাম কিছুক্ষণ আগে, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল, এদিকে বড়ি দিয়ে একটা চচ্চড়ি। আর আজকে আমার মেয়ে ড্রাগন ফ্রুট এনে দিয়েছিল সবটা ভগবানের জন্য, যেহেতু বৃহস্পতিবার। আর গোপালের 3টে লাড্ডু, ভাত আর ওই ধনেপাতার পাঁপড়, জল। এই ছিল আজকে আমার গোপালের ভোগ। এটা দিয়ে আমি ভোগ দিয়েছিলাম। আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো